नमस्कार बंधुरा ओली रान्नाघरे सबाइके जानाई स्वागतम। आज के आबार एक नतून रेसिपि निये हाजिर हये गेছি। सोयाबिन तो आमरा सब समयতেই খেয়ে থাকি, आलू दिए सोयाबिन दिए झोल, सोयाबिन दिए आलू दिए झाल अनेक किछुई हय। तो आज के एक नतून भावे सोयाबिनटा बानालाम। तो किभाবে বানিয়েছি সেটা দেখে নিই। সবার প্রথম সোয়াবিনটাকে আমি ভালো করে সিটি দিয়ে দিয়েছি, ধুয়ে পরিষ্কার করে একটা সিটি দিয়েছি যাতে নরম হয়ে যায়। তার উপরে আমি কর্নফ্লাওয়ার দিলাম 2 চামচের মতন, কাশ্মীরি লঙ্কা দিচ্ছি এখানে 2 চামচ, 1 চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি, স্বাদ মতো লবণ দিচ্ছি। তো এই সমস্ত কিছু উপকরণকে আমি ভালো করে মিশিয়ে নেব। তার আগে আমি 1 চামচের মতন সরিষার তেল দিলাম। তো ভালো করে মাখিয়ে নিচ্ছি। সয়াবিনটা কিন্তু অনেকটাই নরম আছে, এই নরম সয়াবিন হলে কিন্তু খেতে খুব ভালো লাগবে। তোমরা যদি না পারো তো সিটি দিতে হবে না, এমনি সিম্পল গরম জলে একটুখানি ভাপিয়ে নিলেই হয়ে যাবে। তো মাখানো হয়ে গেছে, আমি এবার তেল গরম করতে বসিয়ে দিয়েছি। প্রথমে দেখে নিলাম যে কড়ার মধ্যে লাগছে কিনা। যেহেতু সেদ্ধ করা অর্থাৎ একটা সিটি দেয়া, কড়ার মধ্যে কিন্তু লেগে যাওয়ার ভয় থাকে, তাই অল্প অল্প করে সয়াবিনগুলো ভেজে নিতে হবে। আমি অল্প অল্প করে ছেড়ে ভেজে নেব। দেখো তাও কিন্তু আমার লেগে যাচ্ছে, আমি অল্প অল্প করে ভেজে নিচ্ছি, একদম কড়া করে ভাজার দরকার নেই। তো এইরকম করে আমি সবকটা সয়াবিনকে ভেজে নেব। তো ওই তেলের মধ্যে আমি অল্প পরিমাণ তেল দিয়েছি। কড়ার মধ্যে ক্যাপসিকাম কেটে রেখেছিলাম একটা 4 চৌকো করে, ক্যাপসিকামটা প্রথমে দিয়ে দিলাম। একটা বড় সাইজের টমেটোকে 4 চৌকো করে কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। অল্প পরিমাণ লবণ দিলাম যাতে সবজিগুলো নরম হয়ে যায়। দেখো আমি পেঁয়াজকে এরকম ভাবে ছাড়িয়ে রেখেছিলাম একটা একটা করে। তো পেঁয়াজটা আমি দিয়ে দিলাম, এখানে 2খানা পেঁয়াজ দিয়েছি। ভালো করে তেলে এগুলো ভেজে নিচ্ছি। তো 5 মিনিট ভাজার পর অনেকটাই নরম হয়ে গেছে। এখানে আমি পেস্ট দিচ্ছি, আদা 1 চামচ আর রসুন 1 চামচ, অল্প অল্প পেস্ট লাগবে। ঝাল লঙ্কার গুঁড়ো, যেহেতু সোয়াবিন আমি কাশ্মীরি লঙ্কা দিয়েছি তাই এখানে কাশ্মীরি লঙ্কা অল্প দেবো। ঝাল লঙ্কার গুঁড়ো 1 চামচ দিলাম, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ দিচ্ছি। 1 চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি। ভালো করে মশলাটাকে কষিয়ে নেব, তার জন্য অল্প পরিমাণ জল দিতে হবে, নাহলে কিন্তু কড়াই লেগে যাবে। মশলাটাকে কষানোর জন্য অল্প পরিমাণ জল দিচ্ছি। ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। তো এই পর্যায়ে আমি টমেটো কেচাপ দেবো অনেকটাই, প্রায় 5 চামচ কি 6 চামচ এরকম দিতে হবে, তবে কিন্তু স্বাদটা মিষ্টি মিষ্টি হবে। তো ভালো করে মশলার সঙ্গে আমি কষিয়ে নিচ্ছি, কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে যাবে আর খেতেও খুব টেস্টি হবে। এক চামচ চিনি দিয়ে দিলাম। আমার এই রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবে। যদি কোনো নতুন বন্ধু দেখে থাকো আমার চ্যানেলটিকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। তো কমেন্টে জানাবে রান্নাগুলো কীরকম হচ্ছে। তো ভালো করে আমি সয়াবিনগুলো দিয়ে দিয়েছি, ভাজা সয়াবিনগুলো দিয়ে ভালো করে এবারে মশলাটার সঙ্গে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে পরিমাণ মতন জল দিয়ে দিতে হবে। তো এখানে আমি 1 চামচের মতো গোলাপ জল দিচ্ছি, এতে গন্ধটা আরও সুন্দর হয়। এরপর ভালো করে এটা মিশিয়ে নেব। পরিমাণ মতন আমি এখানে জল দিয়ে দেবো। তোমরা যেরকম গ্রেভি খেতে চাও সেরকম, আমি কিন্তু রুটির সাথে খাওয়ার জন্য এটা বানাচ্ছি, তাই আমার একটু কষা কষা হবে। রুটি, লুচি, পরোটার সাথে খেতে কিন্তু এটা খুব ভালো লাগবে। তো এই ভিডিওটা সবটা কিন্তু দেখার অনুরোধ রইল। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। তো
10 মিনিট রান্না করে নিলেই কিন্তু ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে সয়াবিনের এই রেসিপিটা। দেখো আমার কিন্তু রেডি হয়ে গেছে, মাখো মাখো হয়ে গেছে, ঝোলটা অনেকটাই কমে গেছে। আমি গ্যাসের ওভেনটা বন্ধ করে দিয়েছি। তোমরা যদি পারো এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করে দেখবে, খেতে কিন্তু দুর্দান্ত হয়। আমাদের বাড়ির সকলে কিন্তু খেয়েছে আর খুব প্রশংসা করেছে, তাই একবার অনুরোধ রইল তোমরা বাড়িতে বানিয়ে দেখবে, এরকম হলো কিন্তু কমেন্টে জানাবে। টাটা বন্ধুরা, আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাবে।